শ্রমিক, তোমার সঙ্গে এই যে বেরিয়ে আসলে তোমার সঙ্গে আর কোনো সেরকম আলোচনা হলো না, তো জানার খুব আগ্রহ রয়েছে। কারণ তুমি এই বিষয়টা প্রায় এখন একটা নিয়মের মধ্যে চলে এসেছে, একটা হ্যাবিট করে ফেলেছে। ভালো, পাহাড়, সমুদ্র। তো প্রথমে একটা মানে জানার আগ্রহ, পাহাড় না সমুদ্র? এক কথায় অফকোর্স পাহাড়। বেশ, সমুদ্রের বিউটি কোথায়? সমুদ্রের বিউটি হচ্ছে তার বিচ এবং তার জল এবং তার ঢেউ। পাহাড়ের বিউটি হচ্ছে মানে পাহাড়ে অ্যাকচুয়াল বিউটি বলে তো কিছু হয় না, পুরো পাহাড়টাই অ্যাকচুয়াল বিউটি। পাহাড়ের বাঁকে বাঁকে প্রেম। বাহ, প্রেম বলতেই মনে পড়ে গেল, নিজের জীবনে প্রেম তোমার উকি মারেনি? অবশ্যই প্রেম সবার জীবনে উঁকি মারে, কারো কম বয়সে হয়, কারো বেশি বয়সে হয়, কারো ঠিকঠাক বয়সে হয়। আমার যেরকম বয়সে প্রেম আসার দরকার সেরকম বয়সে প্রেম এসেছে। প্রেম তো অবশ্যই ভালো জিনিস। এবারে আমার তো মনে হচ্ছে প্রেম উকি মেরে মেরে চলে যাচ্ছে। না, সেরকম ব্যাপার নয়। প্রেম এসেছিল, প্রেম হয়েছিল, সুন্দর সময়ও আমরা দুজনে কাটিয়েছি, সুন্দর সুন্দর মুহূর্তও কাটিয়েছি। প্রেম তো ভালোই। তো আগামীতে এই প্রেমকে চিরস্থায়ী করার কোনো পরিকল্পনা? আগামী প্রেম বলতে আমার কাছে এখন নেচার, প্রকৃতি, সেটাই হয়তো চিরস্থায়ী প্রেমই থাকে আলটিমেটলি সমস্ত মানুষের কাছে। তার কারণ বাকি প্রেমগুলো পয়সায় পরিমাপ করা হয়। তবু তোমাদের মতন ইয়াং ইউথ, তারা যদি প্রেম এবং তাকে বাস্তবে রূপ না দাও, তাহলে এই পৃথিবীটা তো থমকে যাবে। সে পৃথিবী থমকে যাবে বা পৃথিবী থমকাবে না, এটা সম্পূর্ণ অন্য ব্যাপারে কথা হয়ে যাচ্ছে। প্রেম তো অবশ্যই, প্রেম মানেই যে শুধুমাত্র যে একটা মানুষের সঙ্গে প্রেম হবে এমন কোনো ব্যাপার নয়। প্রেম প্রকৃতির সঙ্গে হতে পারে, প্রেম জঙ্গলের সঙ্গে হতে পারে, প্রেম পাখির সঙ্গে হতে পারে। তুমি জানো, আজকের যে এরাটাতে আমরা এসে গেছি, এখন বিয়ে না করার সংখ্যা বড্ড বেড়ে যাচ্ছে। তুমি এর কারণ কি খুঁজছো গো? মেন প্রবলেম, কারণ তুমি তো ইয়াং ইউথ, তোমার কাছে জিজ্ঞাসাগুলো আমার ঘুরে ঘুরে চলে আসে আর কি। না, ব্যাপারটা হচ্ছে সবাই এখন নিজেকে স্বাধীন থাকতে বেশি পছন্দ করে। কেউ কারোর নিজের লাইফে ইন্টারফেয়ার পছন্দ করে না। এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। আর প্রবলেম হচ্ছে সবাই সবাইকে উপর টেক্কা দিচ্ছে। মানে সাপোজ বয়ফ্রেন্ড যেটা করছে, গার্লফ্রেন্ড দেখে মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড এটা করছে, আমি এই বয়ফ্রেন্ডের থেকে আমি আরও এসে দেখাবো। এই যে একটা মানে কি বলবো, এই যেটা রেস, এই রেসের জন্যই এখন আর কেউ আর এই অ্যাকচুয়াল বিয়ের দিকে যাচ্ছে না। কারণ বিয়ে মানেই একটা মনে করছে, ছেলেরাও মনে করছে একটা ঝামেলা, মেয়েরাও মনে করছে একটা ঝামেলা। তো তোমার এই দর্শন ভালো, কিন্তু তবু কোথায় একটা ব্যথা রয়ে গেল। কারণ আমরা তো তোমাকে এরকম দেখতে চাই না। তোমার এই উদাস উদাস চাউনি, তোমার এই অসম্পূর্ণতা, হয়তো তুমি সেটা ঢেকে রাখো। একটা মানুষের সম্পূর্ণতা আমি জানি না, তাই মনে হয়? আমি জানি না, তুমি আমাকে বলো। একটা মানুষের সম্পূর্ণতা সেখানেই আছে যে মানুষটা যাতে সব দিক থেকে উন্নতভাবে এগিয়ে যেতে পারে। সংসার জীবনটা মানেই যে একজন জীবনসঙ্গী থাকবে, তার সাথেই সারা জীবন থাকতে হবে, তার সাথেই সারা জীবন সমস্ত ঘর করে দিতে হবে, এরকম নয়। এর বাইরেও তো মানুষের জীবন আছে। জীবনটা চার দেয়ালের মধ্যে বন্দি রেখে আলটিমেটলি কোনো লাভ নেই। পৃথিবী চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাই না? এআই এর জমানা চলে আসছে, তাই না? এআই এসে যাচ্ছে। সুতরাং আগামী 20 বছরে আমূল পরিবর্তন এসে যাবে। যাই হোক শ্রমিক, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমি তো তোমার সঙ্গে প্রায়শই মজা করি, আমি তোমার সঙ্গে বন্ধুর মতন মিশি। সুতরাং কিছু কিছু হয়তো প্রশ্ন করে ফেললাম, এখতিয়ারের বাইরে করলাম কিনা জানি না, তবে তবু আমার মনে হয় তুমি স্পোর্টিংলি নাও, তুমি স্পোর্টসম্যানও আবার। তো শুভেচ্ছা রইল, ভালো থেকো, আরও বেড়াতে থাকো এবং আমাদের সুন্দর সুন্দর ছবি উপহার দাও। ধন্যবাদ।